জেনা করলে দুনিয়াবি কি শাস্তি হয়, জেনা করলে দুনিয়াবি কি শাস্তি হয়। সময় সংক্ষেপ, হাদিসের ইবারত বলতে পারছি না, দুঃখিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5টি বিষয়ে তোমরা আশ্রয় প্রার্থনা করো, তোমাদেরকে পরীক্ষায় ফেলা হবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বিষয়ে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করি। তার এক, যখন সমাজে জেনা ব্যভিচার বেড়ে যাবে তখন আল্লাহ তোমাদেরকে নতুন নতুন রোগ দিবেন, কলেরা দিবেন, ডায়রিয়া দিবেন, তোমাদেরকে এইডস রোগ দিবেন, যেগুলি তোমাদের পূর্বে কারো বংশে ছিল না। নতুন নতুন রোগ দিবে, তার প্রমাণ আজকে এইডস, আরো কত কি রোগ। জেনায় লিপ্ত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলছেন, জেনায় লিপ্ত হলে মানুষের ওপরে মহামারী চাপিয়ে দেন আল্লাহ। যারা অবৈধভাবে জেনা লিপ্ত হয়, এটা আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবি গজব। এক। দুই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দারা ফি কারিয়াতিন, যখন কোন সমাজে প্রকাশ পায় কি আর রিবা ও জেনা, সুদ এবং জেনা, যখন কোন এলাকায়, যখন কোন শহরে, যখন কোন দেশে দুইটা জিনিস প্রকাশ পায়, এক রিবা সুদ ও জেনা, জেনা বা বিচার, যখন কোন এলাকায় এই দুইটা পাপ প্রকাশ পায়, জারাল ফাকর আল মাসকানা, তখন আল্লাহ তাদেরকে ফকির করবেন, ভিক্ষুক করবেন, তাদেরকে নিঃস্ব করবেন, আজ হোক আর কাল হোক করবেনই করবেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন।